শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে 14 ও 15 আগস্ট বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আগামী 14, 15 ও 16 আগস্ট সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে 14 ও 15 আগস্ট কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য 16 আগস্ট দোয়া অনুষ্ঠান হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের এক সম্প্রীতি সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এই সম্প্রীতি সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ সম্পাদক অপর্ণা রায়, কেন্দ্রীয় নেতা রমেশ চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক তরুণ কুমার দে প্রমুখ। এদিকে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল 2 দিনের পৃথক কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে যুবদল আগামীকাল 14 আগস্ট ও পরদিন 15 আগস্ট সারা দেশের সব জেলা, মহানগর, থানা, উপজেলা ও পৌর ইউনিটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে সংগঠন দুটি এই কর্মসূচি ঘোষণা করে। ছাত্রদল 14 ও 15 আগস্ট শাহবাগের সমাবেশ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে 16 আগস্ট দোয়া মাহফিল করবে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্ব ইউনিট নেতৃবৃন্দকে ঘোষিত কর্মসূচি যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেছেন।